পবিত্র কোরআনের সূরা আরাফের 133 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما মুজরিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, ফারসালনা আলাইহিমুত তুফানা, আমি আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য, আমি আল্লাহ মানব জাতির পথ প্রদর্শকের জন্য একজন নবীকে প্রেরণ করেছিলাম। নবীর নাম হলো মূসা নবী। নাম কি? মূসা নবী। এই মূসা আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম। প্রেরণ করার পরে আমি আল্লাহ সেই জাতির হেদায়েতের জন্য কথা বলেছিল। মূসা নবী হেদায়েতের জন্য কথা বলেছিল, কিন্তু সেই জামানায় বৃহত্তম সব থেকে টাটকা একজন কাফের ছিল, যেই কাফের নাম হলো ফিরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফিরাউন জাতির উপরে যে গজব অবতীর্ণ করেছিল, এই গজব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালামের অবদ্ধ জাতি ফিরাউনের জাতির উপরে আমি আল্লাহ নাজিল করেছিলাম তুফান, প্লাবন। ওয়াল জারাদা, আমি আল্লাহ নাজিল করেছিলাম তাদের উপরে আমার পক্ষ থেকে গজব, সেটা ছিল হচ্ছে পঙ্গপাল। ওয়াল কুম্মালা, এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছিলাম উকুনের গজব। এরপর আল্লাহ বলেন ওয়াদ্দাফাতিয়া, আমি আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছিলাম ব্যাঙের গজব। ওয়াদ্দামা, এবং আমি আল্লাহ তাদের উপরে গজব নাজিল করেছিলাম রক্তের গজব। আয়াতিম মুফাসসালাত, তাদের জন্য সুস্পষ্ট নিদর্শন হিসাবে। ফাস্তাকবারু, সুতরাং তারা তাকাব্বুর করল, তারা অহংকার করল। ওয়াকানু কওমান মুজরিমিন, আর তারা ছিল এক অবদ্ধ সম্প্রদায় ও জাতি। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নবী প্রেরণ করেছিলাম, নবীর নাম হলো মূসা। এই মূসা নবীর জামানায় আমি এই মূসা নবীকে হেদায়েতের জন্য প্রেরণ করেছিলাম। হেদায়েতের জন্য প্রেরণ করার পরে সেই জাতির জন্য যখন তিনি সঠিক কথাগুলো বলেন, সঠিক দিন প্রচার যখন করলেন, তখন ওই জামানার একজন টাটকা কাফের ছিল। কাফের নাম হলো ফিরাউন। নাম কি? ফিরাউন। এই ফিরাউন মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে পৌঁছালেন, মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, হে ফিরাউন, আমি আল্লাহর পাঠানো নবী, আমার উপরে ওহী নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার পক্ষ থেকে যে বাণী এসেছে, যে দাওয়াত এসেছে, আপনি এই দাওয়াত গ্রহণ করুন। আমি মূসা নবীকে নবী হিসাবে মেনে নেন, এক আল্লাহর উপরে আপনি ঈমান আনেন। এই কথাগুলো যখন মূসা নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে ফিরাউন বলল, তুমি যে আমার কাছে এসেছো, কি নিদর্শন নিয়ে এসেছো বলো। তখন মূসা নবী বললেন, আমার কাছে নিদর্শন রয়েছে। কি নিদর্শন রয়েছে? মূসা নবী তখন হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। যখন বিশাল বড় অজগর সাপ হয়ে গেল, ফিরাউন দেখে হতভম্ব হলেন এবং তার দলবলদেরকে বলতে লাগলেন যে তুমি যেই লাঠি দেখালে, এই লাঠি তো সামান্য একটা জাদু মাত্র, অতএব জাদুকে জাদু দ্বারা প্রতিহত করতে হবে। এই কথা যখনই বললেন, বলার সঙ্গে সঙ্গে মূসা নবী মনে মনে কষ্ট পেলেন। ফিরাউন তার দলবল প্রহরী যারা রয়েছে, তার দলবলের সকলকে বললেন যে আমার এই সাম্রাজ্যের ভিতরে, আমার এই দেশের ভিতরে যত বড় বড় জাদুকর রয়েছে, সকলকে একত্রিত করা হোক। সকলকে একত্রিত করা হলো। একত্রিত করার পরে
মুসা আলাইহিস সালামকে আহ্বান করা হলো, হে মুসা নবী আসো, তোমার জাদু প্রদর্শন করো, আর আমার দেশের জাদুকররা তারা জাদু প্রদর্শন করবে। সবাই একত্রিত হয়ে যখন মুসা আলাইহিস সালাম সহ ফিরআউনের দরবাল যারা রয়েছে, ফিরআউনের জাদুকর যারা রয়েছে, সকলেই যখন তাদের জাদু প্রদর্শন করলো, রশি ছেড়ে দেয়, সঙ্গে লাঠি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে সাপ হয়ে যায়, দৌড়াদৌড়ি করতে লাগলো। যখন এই অবস্থা দেখলো মুসা নবী, তখন চিন্তিত হলেন যে এটা তো সামান্য দড়ি লাঠি ঘোরাঘুরি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি চিন্তিত হয়েও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে সাহায্য করে, তাহলে দুনিয়ার কোনো সাহায্যের কারোর প্রয়োজন আছে বলে? কোনো সাহায্যের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবেন প্রতিশ্রুতি দিয়েছেন। মুসা নবী প্রতিশ্রুতি অনুযায়ী যখন তাদের সাপগুলো দড়ি লাঠিগুলো ঘোরাঘুরি করা শুরু করলো, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। এত বড় অজগর সাপ দেখে জাদুকররা হতভম্ব হলেন, চিন্তিত হয়ে পড়লেন। যখন এই সাপ একের পর এক মাথা থেকে নিয়ে সাপ বিচ্ছুগুলো ধরা শুরু করলেন, বলা হয়েছে সিংহ বাঘ পর্যন্ত তারা জাদু দিয়ে তৈরি করেছিল, সব কিছুকে যখন ধরে ওই অজগর সব খাওয়া শুরু করে দিল, খেতে খেতে শেষ প্রান্ত পর্যন্ত চলে গেল। লাস্ট ফিনিশিং এ জাদুকরদের যখন ধরার জন্য প্রস্তুতি নিলেন, তখন জাদুকররা বুঝতে পারলেন মুসা নবীর এই যে অজগর সাপ, এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন। সকলে বলি সুবহানাল্লাহ। এই কথা যখন জাদুকররা বুঝতে পারলেন, বুঝার সঙ্গে সঙ্গে জাদুকররা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল, মুসা নবীকে বিশ্বাস করে নিল যে তিনি নবী। তারা ঈমান আনলো। জাদুকররা বলল, হে মুসা নবী, আপনি আমাদেরকে কালিমা পড়ায় দেন। সকলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ। আল্লাহ যদি কোনো জাতিকে হেদায়েত দেন, কারোর কোনো ক্ষমতা নাই সেই হেদায়েত থেকে ফিরে রাখার, কথা ঠিক কিনা? অতএব এই হেদায়েত যেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ কোরআনেও বলেছেন যে হে মুমিন সম্প্রদায়, তোমরা শুধু হেদায়েত আমি দেব বলে বসে থেকো না, তোমরা দোয়া চেয়েছে আমি আল্লাহর কাছে হেদায়েত চাও। হেদায়েত চাইলেই আমি আল্লাহ হেদায়েত দেব। আর যদি তোমরা আমার কাছে না চাও, তাহলে কিন্তু তোমরা হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। অতএব এভাবে যখন জাদুকররা হেদায়েত প্রাপ্ত হলো, সকলে ঈমান আনলো। লাস্ট ফিনিশিং এ ফিরআউন তার দলবল বলল যে না, তার উপরে আমরা ঈমান আনতে পারি না। তারা ঈমান আনলো না। ঈমান না আনার কারণে লাস্ট ফিনিশিং এ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে অসন্তুষ্ট হলেন। মুসা নবী অসন্তুষ্ট হলেন। তাদের উপরে ধারাবাহিকভাবে গজব অবতীর্ণ হতে লাগলো। কি অবতীর্ণ হতে লাগলো? গজব। আগের জামানায় সরাসরি গজব নাজিল হতো আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আমাদের জামানায় সরাসরি গজব নাজিল হয় না। ছোটখাটো গজব এই জন্য হয় যে আল্লাহ রসুল মৃত্যুর আগে দোয়া করে গিয়েছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমার যে উম্মত থাকবে হলো কমজোরি, তাদের শক্তি বেশি থাকবে না, তারা খুব দুর্বল থাকবে। আল্লাহ তুমি যদি বড় কোনো গজব দাও, তাহলে আমার জাতি ভয়ে কম্পিত হয়ে যাবে, এদিক বেদিক হয়ে যাবে। তুমি সরাসরি কোনো গজব আসমান থেকে দিও না। আল্লাহ রসুলের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই দোয়ার বরকতে আজ আমরা সরাসরি গজব দেখতে পাই না। মাঝে মাঝে আল্লাহ তাআলা ঝড় দেন, ছিটার দেন, ভূমিকম্প দেন। এটা হলো আমাদের বোঝানোর জন্য। কিসের জন্য বলেন? আমাদের বোঝানোর জন্য, যেন আমরা সতর্ক হতে পারি। এই জন্য তো যখন আল্লাহ পাক অসন্তুষ্ট হলেন ফিরআউনের উপরে, মুসা নবী অসন্তুষ্ট হলেন। হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে প্রকাশ্য গজব নাজিল করে দিলেন। ওই মুসা আলাইহিস সালামের অবদ্ধ সম্প্রদায় ফিরআউনের জাতির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্য গজব নাজিল করলেন। সেই গজবের কথাগুলো আল্লাহ এখানে বলছেন। কি গজব নাজিল করেছিলেন আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা, আমি আল্লাহ তাদের উপরে নাজিল করেছিলাম তুফান, প্লাবন। এই প্লাবন এত জোর হয়েছিল, বলা হয়েছিল ধারাবাহিকভাবে বৃষ্টি এবং প্লাবন, পানি আর পানি
তাদের ঘর বাড়ি, ওরকম গাছপালা, খ্যাত খামারি ফসল যা ছিল সব পানিতে তলিয়ে গেল। এত বড় প্লাবন হয়েছিল সেদিন। এই প্লাবনে সব তলিয়ে গেল। তাফসিরের ভিতরে এসেছে, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে যে ওই সম্প্রদায়ের সব গাছপালা সব কিছু তলিয়ে গেল এবং অসংখ্য মানুষ এই প্লাবনে মৃত্যুবরণ করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আলাইহিমুত তুফানা, আমি আল্লাহ তাদের উপরে নাজিল করেছিলাম আমি আল্লাহর গজব তুফান। এরপরে আল্লাহ বলেন ওয়াল জারাদা, এবং আমি আল্লাহ তাদের নিকটে তাদের উপরে গজব পাঠিয়েছিলাম আর একটি গজব, সেই গজবের নাম হলো পঙ্গপালের গজব। এই পঙ্গপাল হলো এমন একটা পোকা জাতীয় প্রাণী, যেই পোকা জাতীয় প্রাণী দূর দূরান্ত থেকে এসে ওই ফিরাউনের সম্প্রদায়ের সমস্ত যেই ফসল ছিল ফসলগুলো খেয়ে নষ্ট করে দিল। সকলে বলি নাউজুবিল্লাহ। সব কিছু খেয়ে নষ্ট করে দিল। কিন্তু মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যারা ছিল বনি ইসরাইল, এদের ফসলগুলো খেলো না, আল্লাহ ওগুলোকে হেফাজতে রাখলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এভাবে হেফাজতে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাইলেন যারা সৎ পথে চলে তাদের উপর আমি আল্লাহর রহমত রয়েছে, দয়া রয়েছে। আর যারা আমি আল্লাহর হুকুম মানে না, আমি আল্লাহর অবাধ্য, আমি রসুলের অবাধ্য যারা চলে তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত নেই। সকলে বলি নাউজুবিল্লাহ। অতএব দুনিয়ায় বেঁচে থাকতে হলে আল্লাহর রহমত যদি আমি পেতে চাই, অবশ্যই আপনাকে আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুকরণ করতে হবে। কথা ঠিক কিনা? এর ব্যতিক্রম কিছুই নাই। আর এরপরে আল্লাহ বলেন ওয়াল জারাদা, আমি আল্লাহ পাঠিয়েছিলাম পঙ্গপাল, ওয়াল কুম্মালা। এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের নিকটে প্রেরণ করেছিলাম উকুনের গজব। একের পর এক আমি আল্লাহ গজব পাঠালাম, হুকুনের গজব। এই হুকুন মাথায় যে হুকুন থাকে, এই হুকুন বলা হয়েছে তাদের কাপড়ে হুকুন, তাদের মাথায় হুকুন, শরীরে হুকুন, সমস্ত জায়গায় হুকুনে ভরে গেল। আরেকটা রেফারেন্সে আসছে হুকুন বলতে আল্লাহ এটাও বুঝিয়েছেন যে কাঠের যেই কেড়া রয়েছে, পোকা রয়েছে, ঘুন পোকা বলে, এই ঘুন পোকাও সমস্ত তাদের কাঠের যত জিনিসপত্র ছিল, কাঠের খুঁটি, কাঠের খাট, আলমারি যা কিছু ছিল সব কিছু এই ঘুন পোকায় খেয়ে শেষ করে দিল। এভাবে এই জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করতে চাইলেন। এরপর আল্লাহ বলেন ওয়াদ্দাফা দিয়া, আমি আল্লাহ তাদের নিকটে প্রেরণ করেছিলাম ব্যাঙের গজব। এই ব্যাঙটাও ছিল এমন যে ওই রাজ্যের ভিতরে ফিরআউনের সম্প্রদায়ের প্রত্যেকটা জায়গায় ছিল ব্যাঙ আর ব্যাঙ, কাপড়ে ব্যাঙ, পুকুরে ব্যাঙ, নদীতে ব্যাঙ, বাইরে ব্যাঙ, বারান্দায় ব্যাঙ, উঠোনে ব্যাঙ, সব জায়গায় শুধু ব্যাঙ আর ব্যাঙ। কেমন যেন ব্যাঙের রাজ্য। সকলে বলি নাউজুবিল্লাহ। এটাও ছিল আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি গজব। এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে দিয়েছিলেন। কেন? এই জন্য যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনে নাই। এরপর আল্লাহ বলেন ওয়াদ্দামা, আমি আল্লাহ তাদের নিকটে পাঠিয়েছিলাম রক্তের গজব। এই রক্ত সারা জায়গায় ছিল রক্ত আর রক্ত, প্লেটে রক্ত, গ্লাসে রক্ত, ওরকম ভাবে পুকুরে রক্ত, পানিতে রক্ত, যেখানে যাবে সেখানেই রক্ত। বলা হয়েছে তারা খাওয়ার জন্য পানি নিয়ে যখন মুখে দিতেন সঙ্গে সঙ্গে ওই পানি রক্তের মতো লাল হয়ে যেত। সকলে বলি নাউজুবিল্লাহ। আমাদের সামনে যদি পানির গ্লাসে রক্ত হয়ে যায়, পানি, সাদা পানি নেওয়ার পরে আমরা কি পানি খাবো? বলেন না, খাবো না, পানি থেকে আমরা দূরে থাকবো। তো এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরআউনের জাতিদেরকে আল্লাহ তাআলা গজব দিয়েছিলেন, রক্তের গজব। যেখানে পান করে, যেখানে খায়, যেটাই খায় সেটাই লাল রক্তের মতো হয়ে যায়। এইভাবে আল্লাহ তাআলা গজব দিলেন। কেন? তারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আনি নাই, মূসা নবীকে নবী বলে তারা স্বীকার করে নাই। এরপর আল্লাহ বলেন আয়াতি মুফাসসালাত, এই সবগুলো ছিল তাদের জন্য একটি সুস্পষ্ট নিদর্শন, যাতে করে তারা ঈমান আনে, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখে। এই জন্য আমি এই গজব প্রেরণ করেছিলাম। ফাস্তাকবারু, আল্লাহ বলেন কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, বরং তারা তাকাব্বুর করলো, অহংকার করলো। ওয়া কানু কওমান মুজরিমিন, এবং তারা ছিল এক অবদ্ধ সম্প্রদায় ও জাতি। সকলে বলি নাউজুবিল্লাহ। এই ফিরআউনের সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন গজব পাঠালেন, এত কিছু পাঠালেন, তারপরেও কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই, তারা হেদায়েতের পথে আসে নাই, বরং তারা তাকাব্বুর করলো, অহংকার করলো, নিজেদেরকে বড়ত্ব প্রকাশ করলো,
নবীকেও মানলো না, আল্লাহকেও মানলো না। ওয়াকানু কওমান মুজরিমিন, আল্লাহ বলেন তারা হলো এক অবদ্ধ জাতি, অবদ্ধ সম্প্রদায়। অতএব আপনি আমি এই সম্প্রদায় থেকে, ফিরআউনের সম্প্রদায় থেকে মূল শিক্ষা হলো এটাই যে আপনাকে আমাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে।